নিজের জাতিকে ছেড়ে চলে আসলো। যখনই আসলো ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছিলেন গজব দিবে, রাব্বুল আলামিন ইউনূস নবীর উম্মতের উপরে গজব নাযিল করে দিলেন। দুপুর টাইমে রৌদ্র যখন মাথার উপরে থাকে, ঠিক ওই সময় এমন কালো করে আকাশের মেঘ আসলো, পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছে, তারা পাগল হয়ে গেছে। যখন সূর্য আলো দেয় তখন কিভাবে রাত্রি হয়ে যায়, ভয়ে সবাই আতঙ্কিত হয়ে গেছে। মুহুর মুহুর বর্ষণ হচ্ছে, বজ্রপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে, তারপরে এমন বড় বড় বজ্রপাত হচ্ছে ভয়ানক ভাবে, কীট পতঙ্গ গুলা পর্যন্ত কলিজা ফেটে মরে যাচ্ছে, এত বড় বড় আওয়াজ হচ্ছে। সাথে সাথে সবাই বলল, আল্লাহর নবী ইউনূস নবী আমাদের জন্য বারবার হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছিল, ভয় দেখাইছিল। নবীকে চিনতে পারি নাই, আল্লাহর নবীর বদদুয়া আমাদের উপরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ইউনূস নবীর উম্মত যারা ছিল তারা বলল, আল্লাহর নবী ইউনূসকে আমরা দেখেছি, উনার মালিকের দরবারে যখন কোনো কিছুর প্রয়োজন হইতো ইউনূস নবী মাটির মধ্যে পড়ে সিজদায় পড়ে আল্লাহকে ডাকতো। চলো আমরা ইউনূস নবীর মতো মাটিতে সিজদা দিয়ে আল্লাহকে ডাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র ইউনূস নবীর সমস্ত উম্মতরা একসাথে সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছে, মালিক তুমি এবার আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমরা তোমাকে ছাড়া আর কেউ সিজদা দেব না। আমরা তোমার প্রেরিত নবী ইউনূস নবীর উপরে আমরা ঈমান আনবো। আমাদের নবী আমাদের ছেড়ে গুসা করে চলে গেছে। নবী কোন দিকে গেছে আমরা জানি না। আমাদের উপর থেকে গজবটা আপনি তুলে নেন। আপনার প্রেরিত নবী পয়গম্বর কোন দিকে গিয়েছে, নবীর সন্ধানটাও আমাদেরকে দিয়ে দেন। নবীর দুইটা কদমে ধরে আমরা নবীর কাছে ক্ষমা চাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ইউনূস নবীর উম্মত যদি আল্লাহ তাআলা তাদেরকে মাফ না করতো, হাসরের ময়দানে যখন বিচার করলো তখন খারাপ হইল যে ইউনূস নবীর উম্মত করলো, আমরা তো হেদায়েত হইতাম, আপনি যখন গজব দিয়েছেন তখন তওবা করছিলাম না, তো আপনার নবীতে গুসা করে গেছে গা, নবী নাইতে আমরা কার কাছে কার দাওয়াত দেব? আল্লাহ বলেন, আমার প্রেরিত প্রতিনিধি ইউনূস নবী গুসা করে চলে গিয়েছে, অসমাপ্ত কাজটা আমি মালিক দায়িত্ব নিয়ে করে দিলাম। ইউনূস নবীকে লাগবে না, আমাকে টাকার সাথে সাথে ইউনূস নবীর সম্মান রক্ষার্থে আমি মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছে, এই নবীর আগমনে যদি আমরা আনন্দ করি, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না? বাবারা আমার, ইউনূস নবী গুসা করেছে। আপনাদেরকে ইদ্রিস নবীর কথা মসজিদে বলেছি, জান্নাতে গিয়ে আর আসে না, উম্মত মূর্তি পূজারী হয়েছে। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেছে, আজরাইল তুমি যাও আগে আমার বন্ধুকে জান্নাতের সুসংবাদ দাও। নবীর জন্য জান্নাতুল ফেরদাউসে আমি আরামের বিছানা করে রেখেছি, আসুন আমার কাছে। নবী যদি বলে আয়াতনের দিক দিয়ে, প্রশস্ততার দিক দিয়ে আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় হলো আরশে আজিম। কত বড় শুনবেন, আরশে আজিম কত বড়? আরশে আজিম কত বড় এটা হইনা লাভ নাই, একটা তথ্য দিই আপনাদেরকে। আরশে আজিমের ফায়া কয়টা জানেন? 4টা। কয়টা? আরশে আজিমের ফায়া কয়টা? এই যে টিভি সামিয়ানাটা খারিছে কয়টা ফায়ার উপরে? বাসার উপরে না। আরশে আজিমের ফায়া কয়টা? একটা ফায়ার মধ্যে 2 জন করে ফেরেশতা, তো 4টা ফায়ার মধ্যে কয়টা হইব? 8 জন। কয়জন? আরশে আজিম কত বড় এটা হইনা লাভ নাই, তত্ত্বটা একটু খালি শুনেন, আপনারা আন্দাজ করে নিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম 4খানা পায়ের উপরে দাঁড় করিয়েছেন। একখানা পায়ের মধ্যে 2 জন করে ফেরেশতা নিয়োগ করেছেন। মোট 60 জন ফেরেশতা আছে। আল্লাহর নবী হাদিসে বলেন, একজন ফেরেশতার এক চোখ থেকে আরেক চোখের দূরত্ব 700 বছরের রাস্তার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ।
একজন ফেরেশতার এক চোখ থেকে আরেক চোখের দূরত্ব কয়শো বছরের রাস্তা। হাত কত বড়, মাথা কত বড়, পাও কত বড়। একজন যদি অত বড় হতে লগে আরেকজন আছে, এরকম 8 জন ফেরেশতা, পায়া কত বড়। এবার বলেন আরশে আজিম কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে তৈরি করলেন। আরশে আজিম এরকম কাঁপে, ধুলে ধুলে ধুলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আরশে আজিম তুমি কাঁপো কেন, নড়াচড়া করতেছো কেন? আরশে আজিম জবাব দেয়, রাব্বুল আলামিন তুমি তোমার বন্ধুকে মেরাজ করাইবা, নবীর ডান পায়ের কদম মুবারক আরশে আজিমের মধ্যে রাখবে। আমি ভয় পাচ্ছি আমার নবীকে আমার কদম দিয়ে রাখলে আমি আমার নবীর তাজিমটা করতে পারবো কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়াগুলো লাগানোর পরে আরশে আজিম দুলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাঁপো কেন? পায়া বলে নবীর কদম আসবে, ভয় আমি কাঁপতেছি। আল্লাহর নবীর নাম মুবারক সিল মেরে দিলেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাতটা পায়ের মধ্যে যখন সাতটা শিল মেরে দিল, আরশে আজিমের কম্পন বন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর আগমনে যদি খুশি হই, বলেন আপনারা ইবাদত হবে না বেদাত হবে? আমরা কি কান্না করব না খুশি হব? আচ্ছা, মনে রাখবেন একটা ফতোয়া দেই। আমি এখানে বসছি, আলহামদুলিল্লাহ গাউসে পাকের কদম নিয়ে বলি, আল্লাহর নবীর মদিনায় রওজা মুবারকের দিকে সিনাটাকে টান পড়ায় বলছি। শুধু কোরআন থেকে ঈদে মিলাদুন নবীর 39টা আয়াত দিয়ে দলিল দিব, পারলে আসেন। There is no হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু কোরআন থেকে। আসেন, সাহস চলবে না এগুলা। বাবারা আমার, যদি কেউ বলে মুখ দিয়ে উচ্চারণ করে ঈদে মিলাদুন নবীতে বেজার হতে হবে, কুফর করবে, সে তার ঈমান চলে যাবে। মনে রাখবেন কি হয়ে যাবে? তার ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আলামিন শব্দ আল্লাহ আরেক জায়গায় ব্যবহার করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কারি শব্দ আর থামতে পারতেছি না, আই পড়তেছে প্রধান অতিথি। কোন দিন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, একটু খেয়াল করেন, এই আলামিন শব্দ এই জায়গায় ব্যবহার করছে, রহমাতুল লিল আলামিন এই জায়গায় ব্যবহার করছে। আচ্ছা, আল্লাহ বলে সভাপতি সব বুঝেন, যত জগতের জন্য আমি আলামিন। আলামিন মানে রব্বুল আলামিন, মানে আলম সমূহের রব, পালন কর্তা। আলম সমূহ মানে 7খানা জাহান্নাম, 8খানা জান্নাত, 7খানা জমিন, 18,000 মখলুকাত, 7খানা আলম। আল্লাহর গোটা সৃষ্টি জগৎ, যত জগতের জন্য আল্লাহ বলেন আমি রব, তত জগতের জন্য আল আলামিন, তত জগতের জন্য নবী রহমত। কথা বলুন না ঠিক কিনা? এবার আল্লাহ সমস্ত জগতের পালন কর্তা, এই জন্য বলছে রব্বুল আলামিন। সমস্ত জগতের রহমত নবী, জন্য বলছে রহমাতুল লিল আলামিন। নবী যদি শুধু দুনিয়ার মানুষের জন্য রহমত হয়, তার মানে বোঝা গেল, মৌলানা সাহেব এদিকে বাম দিক দিয়ে নিয়ে আসেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
হযরত মাওলানা হাফেজ কারি মুফতি মুশাহিদুল্লাহ ফয়েজি আল কাদরি হুজুরের আগমন সাতিরসর 5 নং 6 নং 7 নং ওয়ার্ডের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবীর মাহফিলের পক্ষ থেকে সাতিরসর ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে আছেন উপস্থিত আমার মুসল্লি সবার পক্ষ থেকে 1 মিনিটে শেষ করে দিচ্ছি 1 মিনিট। যত জগতের জন্য আল্লাহ রব, তত জগতের জন্য নবী রহমত। সুতরাং নবীজি দুনিয়াতে যারা আছে আমাদের জন্য এখনো রহমত। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এখনো নবী রহমত, কিয়ামত পর্যন্ত নবী রহমত। তার মানে কিয়ামত পর্যন্ত নবীর আনন্দ, কিয়ামত পর্যন্ত আমরা আনন্দ করব। কথা বলুন ঠিক কিনা? বেজার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। মৃত্যুর আগ পর্যন্ত আকীদায়ে আহলে সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।